করব। আসসালামু আলাইকুম। আমার এই গরম মশলা বাটাবাটি থেকে অনেকেই হয়তো মনে করছেন আমি কোনো গরুর মাংস বা খাসির মাংস বা মুরগির মাংসের কোনো রেসিপি নিয়ে আসছি। আসলে ব্যাপারটা সেরকম না। আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব, যেহেতু আমের সিজন চলছে, কাঁচা আমের সিজন এখন, সেহেতু কাঁচা আম দিয়ে, কাঁচা আমের জুস দিয়ে একটি শরবত তৈরি করে দেখাবো। অনেকেই হয়তো কাঁচা আমের জুস তৈরি করেছেন, যেমন কাঁচা আম পুড়ে তারপরে শরবত তৈরি করেছে, কিন্তু আমি কিন্তু সেরকম তৈরি করছি না। একেবারেই আমি কাঁচা আমের সলিড জুসটা বের করে তারপরে সেখান থেকে আমি একটি মজাদার এবং মুখরোচক শরবত তৈরি করছি। আসেন শরবতটি তৈরি করি এবং দেখি টেস্ট কেমন। আসলাম সেকেন্ড ধাপে। আমি এই যে গোলমরিচের গুঁড়ি করে রেখেছি, এটা হচ্ছে বিট লবণ, এটা হচ্ছে একটু ফ্রুটস কালার, যেটা আর কি সেই ফ্রুট কালার, এবং এটা হচ্ছে বরফ করে রেখেছি আমি, এবং এটা হচ্ছে চিনি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। তো বিট লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে 1 মগ পানি রয়েছে আমার শরবতের জন্য, সেহেতু বিট লবণ আমি 1 চা চামচ বিট লবণ, আর একটু দিতে হবে, প্রায় 1.5 চা চামচ বিট লবণ দিলাম আমি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে এই যে গোলমরিচের গুঁড়ি, এটা কিন্তু অনেক ঝাল, সেহেতু আমি এখানে 1 টেবিল চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণে চিনি। আমি এই যে যেহেতু আমি গোলমরিচের গুঁড়ি এবং বিট লবণ দিয়েছি সেহেতু, এবং চিনি দিয়েছি, এটাকে আবার একটু সেঁকা দরকার, কারণ হচ্ছে গোলমরিচের গুঁড়িটা দাঁতে বাজতে পারে বা মুখে বাজতে পারে, এর জন্য আমি এটা ভালো করে সেঁকে নিচ্ছি। দেখেন এখন কি ধরনের কালার হয়েছে। এখন যদি আমি এটার সাথে একটু ফ্রুটস কালার অ্যাড করি তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। একটু আমি ফ্রুটস কালার অ্যাড করবো। কালারটা বেশি হ্যাঁ। এখন আমি ডেকোরেশনের জন্য গ্লাসটিকে একটু চিনি দিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4-5 টুকরো বরফ, যেহেতু কাঁচা আমের শরবত সে দিয়ে এখানে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল সেই দারুণ স্বাদের কাঁচা আমের শরবত। আর গরমে এরকম বরফ দিয়ে একটু কাঁচা আমের শরবত, এত টেস্টফুল, অনেক টেস্টফুল আছে এটা, অনেক টেস্টফুল। আপনি একবার মুখে দিলে মনে চাইবে যে বারবার খাই। দেখেন এর কালারটা এরকম আসছে, এবং একেবারে কাঁচা আমের একটা কালার আসছে, সবুজ যে কালারটা, এতটুকুই মুখে যাচ্ছে ততটুকুই শান্তি, একেবারে প্রশান্তি মনে হয় যেন ভিতর পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, কাঁচা আমের সিজন যেহেতু এসে গিয়েছে, যেহেতু এই কাঁচা আমের শরবত বানিয়ে খাবেন, এভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে বানিয়ে খাবেন, অনেক টেস্টফুল এই শরবতটা। তাহলে বন্ধুরা, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো লোকেশন।